Assalamu alaikum. Welcome to all the students in my today's online class. It's time for me to discuss about English first paper with you. As you know, for your first year final syllabus, we have already given few phases. We have suggested few phases for readout, and now it's time for me, like any other classes. Today, I have taken the most important passages, water. অর্থাৎ পানির গুরুত্ব নিয়ে যে প্যাসেজটি আছে আমি আজকে তোমাদের সামনে সেই প্যাসেজটি নিয়ে আলোচনা করব। এভরিওয়ান টেক অন দ্য লজিস্টিক পেজেস, দ্যাট মিনস পেপার অ্যান্ড বুকস। তোমরা বই এবং একটি খাতা নিয়ে ক্লাসটি যখন করবে চেষ্টা করবে বই এবং খাতা দুটি একসাথে নিয়ে ক্লাসটি করার জন্য। তো আমি এখন টেক্সটে যাব। আমি আবার বলছি, প্যাসেজটি হচ্ছে পানির গুরুত্ব নিয়ে যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি। শুরুতে আসো, এখানে আমরা জানি প্রথমে আমি প্যাসেজটি একটু বর্ণনাটা দিই। এই প্যাসেজটি দুটি অংশে বিভক্ত। তো প্রথম প্যারাতে আমরা দেখতে পাবো যে পানি কেন এত গুরুত্বপূর্ণ। এখানে পানি বলতে আসলে প্যাসেজটির মধ্যে সবচেয়ে যে জিনিসটি খুবই ইম্পর্টেন্ট, এখানে পানি বলতে লেখক বুঝাতে চেয়েছেন যে পরিষ্কার পানি, ওকে, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। পানি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়টাকে কখনোই গুরুত্ব দিই না। তিনি এখানে পানির গুরুত্ব নিয়ে একটি কবিতা বর্ণনা করেছেন এস.টি. কলেজের। সেই কবিতাটি বিখ্যাত একটি কবিতা, এবং কবিতাটি 4টি লাইনের বর্ণনার মাধ্যমে এই লেখক বোঝাতে চেয়েছেন যে পানি আমাদের জীবনে কতই না ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় যে প্যারাটি আছে যে বাংলাদেশে এত পানি থাকা সত্ত্বেও, আমাদের বঙ্গোপসাগর আছে, শত নদী আছে, এক সাগর আছে, এত কিছু থাকা সত্ত্বেও বাংলাদেশ কি পানি সমস্যা নিয়ে বা ওয়াটার প্রবলেম নিয়ে কনসার্ন কিনা, বা তারা সচেতন কিনা, বা কোনো চিন্তা তাদের আছে কিনা, উদ্বেগের কোনো জায়গা আছে কিনা। একদম শেষে আমরা পাবো যে বুড়িগঙ্গা নদী যে বর্তমান যে অবস্থা, আমরা জানি এই নদীটি কোনো এক সময় আমাদের অনেক কিছু সাপ্লাই করতো, আমাদের ট্রেড অ্যান্ড কমার্স, পিওর ড্রিঙ্কিং ওয়াটার বা মার্কেটিং, কিংবা আরও যে ইভেন সৌন্দর্য যে ছিল, এই সব কিছু মিলিয়ে কোনো একটা সময় ছিল যখন বুড়িগঙ্গা নদীর একটা ঐতিহ্য ছিল। আমরা বুড়িগঙ্গা নদী নিয়ে অনেক গর্ব করতাম, অহংকার করতাম। বাট প্রবলেম হচ্ছে বর্তমানে বুড়িগঙ্গা নদীর কী কন্ডিশন, তার পানির কী অবস্থা, সেটি এই প্যাসেজটির শেষ প্যারাগুলিতে বা শেষ লাইনগুলিতে কী আছে বর্ণনা করা আছে। তো তোমরা প্রস্তুতি নাও, আমি প্যাসেজে স্টার্ট করছি। কেমন? প্যাসেজটির শুরুতে তোমরা দেখতে পাচ্ছ 4টা লাইন আছে, ওয়াটার এভরিহোয়ার, পানি সর্বত্র। অল দ্য বোটস ডিড সিঙ্ক, সবগুলি বোটে পূর্ণ। ওয়াটার এভরিহোয়ার, পানি সর্বত্র। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, বাট খাওয়ার মতো এক ফোঁটা পানিও নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমার চারদিকে পানি আর পানি, বাট খাওয়ার মতো পানি নেই, কেমন লাগে? ইয়েস, এই গল্পটি হচ্ছে এস.টি. কলেজের একজন রোমান্টিক পয়েট। তিনি তার একজন বৃদ্ধ নাবিক ছিলেন এই গল্পে, যিনি সমুদ্র অভিযানের একটি অপরাধ করার কারণে ঈশ্বর তার শাস্তি হিসেবেই তাকে এই শাস্তিটি দিয়েছিল। তো তার চারদিকে পানি ছিল, বাট খাওয়ার জন্য কোনো প্রসেস বা ঈশ্বর তাকে দেননি। এবং তিনি এবং তার অন্যান্য যে ক্রুরা ছিল প্রত্যেকেই পানির অভাবে তৃষ্ণার্ত ছিল। সেই ভয়ঙ্কর সির অভিযান, সেই ভয়ঙ্কর তৃষ্ণার্তর যে কষ্টের সেই অনুভূতির কথাই এই প্যাসেজটিতে এই জায়গায় দেওয়ার অর্থ হচ্ছে যে পানি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, সেটি এই 4 লাইন দ্বারাও আমরা কী করতে পারি বা বুঝতে পারি। কলরিজ পয়েম। কলরিজ হচ্ছে একজন কবি, আমি বলেছিলাম একজন রোমান্টিক পয়েট। পয়েম অর্থ হচ্ছে কবিতা। উপরে 4 লাইনের কলরিজের এই কবিতাটি এই ব্যালাড, একটি গীতি কবিতা। ন্যারেটস, যেটি বর্ণনা করছে দ্য হরোইং শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর। সি বয়েজ, সি অর্থ হচ্ছে সমুদ্র, বয়েজ অর্থ হচ্ছে যাত্রা। বয়েজ অর্থ কি? যাত্রা। তার মানে উপরের 4 লাইনের কবিতাটি হচ্ছে এস.টি. কলেজ নামক একজন কবির কবিতা, এবং এই কবিতার ন্যারেটস বর্ণনা করছেন দ্য হরোইং সি বয়েজ, ভয়ঙ্কর সমুদ্র অভিযান। হরোইং অর্থ হচ্ছে ভীতিজনক, সি অর্থ হচ্ছে সমুদ্র, আর বয়েজ শব্দের অর্থ কি? যাত্রা। তার মানে একটি ভয়ঙ্কর সমুদ্র অভিযানটার কথাই এই কবিতার মাধ্যমে কি করা হচ্ছে? ন্যারেটস, বর্ণনা করা হচ্ছে। কার? অফ অ্যান ওল্ড মেরিনার। ওল্ড অর্থ হচ্ছে প্রাচীন, আর মেরিনার অর্থ হচ্ছে নাবিক। একজন প্রাচীন নাবিকের ওল্ড অর্থ হচ্ছে বৃদ্ধ নাবিকের একটি সমুদ্র অভিযাত্রার কথাই বর্ণনা করা হচ্ছে। যিনি অ্যাট ওয়ান পয়েন্ট, কোনো একটি সময়ে, এখানে ওয়ান পয়েন্ট অর্থ কি? কোনো একটি সময়ে, অফ হিজ জার্নি, যিনি তার ভ্রমণের কোনো একটি সময়ে, ডিড নট হ্যাভ, পাননি, এনি ওয়াটার, কোনো পানি পান নাই, টু ড্রিঙ্ক, পান করতে, বিকজ, কারণ, এ কার্জ, একটি অভিশাপের কারণে। কার্জ অর্থ কি? অভিশাপ।
যিনি তার সমুদ্র অভিযাত্রার কোনো একটি সময়ে পানি পাননি কি অভিশাপের কারণে। এখানে কয়েকটি প্রশ্ন আসবে। প্রথম আসবে যে কর্নরিজের কবিতাটি কি বর্ণনা করা হয়েছে, উত্তর হবে ভয়ঙ্কর সমুদ্র অভিযাত্রার বা অভিযানের। যদি প্রশ্ন করা হয় ওই অভিযাত্রাটা বা ওই অভিযানটি সমুদ্র যাত্রাটি কার ছিল, উত্তর হবে ওল্ড মেরিনার, বৃদ্ধ নাবিকের। যদি প্রশ্ন করা হয় তিনি কেন পানি পান করতে পারেননি, উত্তর হবে বিকজ অফ এ কার্স, একটি অভিশাপের কারণে। কার্স অর নট, অভিশাপ হোক আর না হোক, হোক আর না হোক। উই আমরা নো জানি, হাউ কতই, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল, ইজ পানীয় জল কতই গুরুত্বপূর্ণ, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। উই অর্থ হচ্ছে আমরা, নো অর্থ হচ্ছে জানি, উই আমরা ক্যান নট পারি না, সার্ভাইভ বাঁচতে পারি না, উইদাউট ইট উইদাউট মানে ছাড়া, ইট অর্থ হচ্ছে ইহা মানে পানি। আমরা জানি আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3 3/2 অফ আওয়ার বডি আমাদের শরীরের ইজ মেড অফ গঠন করা হয়েছে বা গঠিত হয় অফ ওয়াটার পানি। আমরা জানি যে প্রায় আমাদের অর্থাৎ 3/2 শরীর পানি নিয়েই আমাদের শরীরটি কি মেড অফ গঠিত। নট ফর নাথিং এই শব্দটা হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজের একটি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অকারণে। নট ফর নাথিং ইট ইজ সেড দ্যাট এটি শুধুমাত্র অকারণে এটি বলা হয় না যে আদার নেম অফ ওয়াটার পানির অপর নাম ইজ লাইফ জীবন। পানির অপর নাম যে জীবন, লেখকের মতে সেটি শুধু শুধু বলা হয় না, সেটি অবশ্যই একটি কী আছে, কারণ আছে। আমরা পরের লাইনে যাব। ইজ দেয়ার এ ক্রাইসিস, লেখক এবার নিজেই প্রশ্ন করছেন, ইজ দেয়ার আছে কি এ ক্রাইসিস কোনো সংকট, ইন আওয়ার টাইম আমাদের বর্তমান সময়ে, উইথ রিগার্ড টু বিবেচনায়, অ্যাক্সেস পেতে, টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পরিষ্কার পানি, বাংলাদেশে পরিষ্কার পানি পাওয়ার ক্ষেত্রে কোনো ক্রাইসিস কি আছে, লেখক নিজে আমাদেরকে প্রশ্ন করছেন। এখানে যে শব্দটা ইম্পর্টেন্ট তা হচ্ছে অ্যাক্সেস, পেতে, নট প্রবেশ। বাংলাদেশে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার, ড্রিঙ্কিং অর্থ হচ্ছে পানীয়, ওয়াটার অর্থ হচ্ছে পানি। বাংলাদেশে পরিষ্কার পানি পাওয়ার ক্ষেত্রে ইজ দেয়ার এ ক্রাইসিস কোনো সংকট, কোনো প্রবলেম কি আছে। দ্য ইউনাইটেড নেশন বাংলা অর্থ হচ্ছে জাতিসংঘ, ইন এ মিটিং জাতিসংঘ তার একটি সভায়, অন দ্য ইভ অফ মনে রাখবে অন দ্য ইভ অফ অর্থ একটা ফ্রেজের শব্দ, বাংলা অর্থ হচ্ছে শুরুতেই। জাতিসংঘ তার মিটিংয়ের শুরুতেই, কোন মিটিং, নিউ মিলেনিয়াম অর্থাৎ সহস্রাব্দ যে উন্নয়ন লক্ষ্যমাত্রা যা জাতিসংঘ নির্ধারণ করেছে, সেখানে ওই মিটিংয়ের শুরুতে আইডেন্টিফাইড জাতিসংঘ চিহ্নিত করেছে দ্য ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল প্রবলেম পানির সমস্যাটিকে অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস কয়েকটি চ্যালেঞ্জের মধ্যে একটি, ফর দ্য ফিউচার ভবিষ্যতে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই। কি চমৎকার লাইন! তার মানে জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় যে কয়েকটি চ্যালেঞ্জ সম্ভাব্য মোকাবেলা করবে বলেছিল, তার মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম পানীয় জল সমস্যাও একটি সমস্যা হিসেবে তারা কি করেছে, আইডেন্টিফাইড, তারা চিহ্নিত করেছে। আমরা পরের লাইনে যাব। বাট লেখক এবার নিজেই প্রশ্ন করছেন, ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট, কিন্তু এরপরও কি আমাদের চিন্তা করার দরকার আছে। এখানে ওয়ারি অ্যাবাউট হচ্ছে টেনশন, উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে। অ্যাজ যেহেতু আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, লেখক বলছেন আমাদের কি আসলে পানি নিয়ে চিন্তা করার দরকার আছে। যেহেতু আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, আওয়ার অর্থ হচ্ছে আমরা, ইজ অর্থ হচ্ছে হয়ে, ল্যান্ড অফ রিভার্স যেহেতু আমরা হচ্ছে একটি নদীমাতৃক দেশ। উই হ্যাভ প্ল্যান্টি অফ রেইনফল, এবং আমরা প্রচুর কি আছে আমাদের বৃষ্টিপাত হয়। উই হ্যাভ আমাদের হয়, প্ল্যান্টি অফ প্রচুর, প্ল্যান্টি অর্থ কি প্রচুর, রেইনফল অর্থ কি বৃষ্টিপাত, এবং আমাদের প্রচুর বৃষ্টি হয়। বিসাইডস তাছাড়া, উই হ্যাভ এ সি আমাদের একটা কি আছে, সাগর আছে। ইন দ্য ব্যাকওয়ার্ড টু আমাদের এখানে ব্যাকওয়ার্ড অর্থ কি পেছনে। লেখক বলতে চাচ্ছেন আমাদের এখানে প্রচুর নদী আছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, আমাদের পেছনে একটি বঙ্গোপসাগর আছে। এত পানি থাকা সত্ত্বেও আমাদের কি আসলে চিন্তা করার প্রয়োজন আছে পানি নিয়ে? যদি আমাকে প্রশ্ন করা হয়, অবশ্যই আছে, কারণ আমাদের পানি আছে, বাট আমরা সেই পানিগুলোকে আমরা কি রাখতে পারছি না, পিওর সেফ। তার মানে আমাদের পানি আছে, বাট সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং পিওর ড্রিঙ্কিং ওয়াটার অবশ্যই কি আছে, ঘাটতি আছে। এই প্রশ্নগুলি করার অর্থই ছিল এটি। আমরা এবার প্রথম প্যারা আমরা শেষ করলাম। এই প্যারাতে আমরা দেখতে পেলাম যে পানি কেন আমাদের প্রয়োজন আছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পানির
পানি সমস্যা নিয়ে চিন্তা করার অত কোনো প্রয়োজন আছে কিনা। এবার আমরা দ্বিতীয় প্যারাতে যাব। তোমরা দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, ওয়ান অফ কয়েকটি সোর্স উৎস অফ ওয়াটার, পানির কয়েকটি উৎসের মধ্যে একটি হচ্ছে ইন আওয়ার কান্ট্রি আর দ্য রিভার্স। আমাদের দেশে পানির কয়েকটি উৎসের মধ্যে একটি হচ্ছে রিভার্স, নদী। রিভার্স আর এভরিহোয়ার, নদী আমাদের সর্বত্রই আছে। এখানে এভরিহোয়ার অর্থ কি? সর্বত্রই। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে নদী এমন একটা শব্দ, এমন একটা বিষয় যেটি আমাদের জীবনে সব জায়গায় আছে। লিটারেচার, আমাদের সাহিত্যের মধ্যে নদী আছে। ইকোনমি, আমাদের অর্থনীতির সাথে জড়িত। অ্যান্ড কালচার, এবং আমাদের সংস্কৃতিও নদীর সাথে কোনো না কোনোভাবে জড়িত। বাট এবার লেখক নিজে প্রশ্ন করছেন, আর দ্য রিভার ইন গুড শেপ? মূলত এই লাইনটি হচ্ছে এই প্যাসেজটির মূল থিম। আর দ্য রিভার ইন গুড শেপ, নদীগুলি কি ভালো অবস্থায় আছে? এখানে শেপ অর্থ কি? কন্ডিশন, অবস্থা। লেখক প্রশ্ন করছে নদী অনেক আছে, বাট নদীগুলি কি ভালো অবস্থায় আছে? এবার লেখক নিজে উত্তর দিচ্ছেন, দেখো, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে আর নট। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের সেই নদীগুলি কি নেই, সেম অবস্থায় নেই। এ ফিউ, কয়েকটি, আর অলরেডি ডেড, যে নদীগুলি আছে তার মধ্যে কয়েকটি নদী আর হয় অলরেডি ডেড। অলরেডি অর্থ হচ্ছে ইতিমধ্যে, ডেড অর্থ হচ্ছে মৃত। কিছু নদী আছে যেগুলি ইতিমধ্যে কি হয়ে গেছে, মৃত হয়ে গেছে। অ্যান্ড সেভারেল, এবং আরও কিছু নদী আছে গোয়িং, যেগুলি যাচ্ছে থ্রু, মধ্য দিয়ে, দ্য ফ্যাংস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ফ্যাংস অর্থ হচ্ছে পাঞ্জা লড়া, ডেথ অর্থ হচ্ছে মৃত্যু। কিছু নদী আছে যেগুলি ইতিমধ্যে ডেথ, মৃত হয়ে গেছে, এবং কিছু নদী আছে যেগুলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দ্য রিভার বুড়িগঙ্গা, লেখক বলতে চাচ্ছেন, একটি নদীর উদাহরণ দিয়ে উনি বলতে চাচ্ছেন বুড়িগঙ্গার নদীটি ইজ অ্যান এক্সাম্পল। এই যে আমরা যে এতক্ষণ ধরে নদীর কন্ডিশন বর্ণনা করছি, তার বুড়িগঙ্গা নদী হচ্ছে একটি কি এক্সাম্পল, একটি কি উদাহরণ, অফ এ ডাইং রিভার। বাংলাদেশের যে মৃত, প্রায় মৃত এমন যে নদীগুলি আছে তার মধ্যে একটি নদী হচ্ছে কি বুড়িগঙ্গা। এ রিপোর্ট, একটি প্রতিবেদন, পাবলিশড, যেটি প্রকাশিত হয়েছিল দ্য ডেইলি সান। স্মরণ করবে যে, মনে রাখবে যে ডেইলি সান হচ্ছে একটি বিখ্যাত ইংরেজি পত্রিকা। তার মানে এ রিপোর্ট, একটি প্রতিবেদন, পাবলিশড, যেটি প্রকাশিত হয়েছিল ডেইলি সান নামক পত্রিকাতে, ডেসক্রাইবস, সেখানে বর্ণনা করা হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছিল, টু দ্য রিভার বুড়িগঙ্গা। এই পত্রিকার রিপোর্টে বলা হয়েছিল যে বুড়িগঙ্গা নদীতে আসলে কি ঘটেছিল, অ্যান্ড হোয়াই, এবং কেন ঘটেছিল। তার উত্তরটি আসছে, ইটস ওয়াটার ইজ পলিউটেড। তার মানে ঘটেছিল বলতে, ইটস ওয়াটার, এই বুড়িগঙ্গা নদীর পানি ইজ পলিউটেড, দূষিত হয়েছে, অ্যান্ড পারপিচুয়াল স্ন্যাচ ফিল অ্যারাউন্ড দ্য ইট। লাইনটা একটু কঠিন, আমি একটু ভেঙে বলি। এই অর্থ হচ্ছে এক ধরনের, পারপিচুয়াল শব্দের অর্থ হচ্ছে ইভার লাস্টিং, চিরস্থায়ী, একটি চিরস্থায়ী। স্ন্যাচ শব্দের অর্থ হচ্ছে স্মেল, গন্ধ। দ্য এয়ার, বাতাসে, ফিলস, পূর্ণ থাকে, অ্যারাউন্ড, চারোদিকে, ইট, ইহার। তার মানে বুড়িগঙ্গা নদীর চারোদিকে সারাক্ষণ একটা কন্টিনিউয়াস, সবসময় একটা কী থাকে, পারপিচুয়াল স্ন্যাচ, একটা চিরস্থায়ী একটা দুর্গন্ধ লেগেই থাকে। বাট লেখক এবার দুঃখের সাথেই বলছেন, দ্যাট ইজ নট হোয়াট ইজ লাইক বিফোর। কি চমৎকার লাইন, দ্যাট ইজ নট, এটি এখন বর্তমানে বুড়িগঙ্গা নদীটি যেমন আছে, হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, সেটি আগে তেমন ছিল না। তার মানে বুড়িগঙ্গা নদীটি বর্তমানে যে অবস্থা আছে সেটি আগে তেমন ছিল না। আমরা এবার শেষ পেরাতে যাব। দ্য রিপোর্ট সেস, ওই প্রতিবেদনটি, তার মানে ডেইলি সান নামক পত্রিকার প্রতিবেদনটি, সেড দ্যাট, বলেছে যে, দ্য রিভার, এই নদীটির, হ্যাড, ছিল, এ গ্লোরিয়াস ফাস্ট, এই নদীটির একটা প্রাচীন ঐতিহ্য ছিল, একটা পুরাতন ঐতিহ্য। এখানে ফার্স্ট অর্থ হচ্ছে পুরাতন, প্রাচীন, আর গ্লোরিয়াস শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস ফাস্ট, দ্য রিভার অর্থ হচ্ছে এই নদীটি। এখানে দা শব্দটা আসার কারণ হচ্ছে আর্টিকেল একটি কারণ অন্য নদী না। এই নদী বলতে এখানে বুড়িগঙ্গাকে স্পেসিফিক বোঝাচ্ছে, এই জন্য আমরা কি ইউজ করব, দ্য আর্টিকেলস। ওকে, দ্য রিভার, এই নদীটি, হ্যাড, ছিল, এ গ্লোরিয়াস, একটা চমৎকার ঐতিহ্য ছিল। ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে কোনো এক সময়। ইট ওয়াজ, ইহা ছিল, এ ট্রিবিউটারি, একটি শাখা ছিল, অফ, এর, দ্য মাইটি অর্থ হচ্ছে শক্তিশালী, গঙ্গা। এই নদীটি কোনো একটি সময়ে শক্তিশালী গঙ্গা নদীর কি ছিল, একটি শাখা ছিল। অ্যান্ড ফ্লোট, এবং এই নদীটি গড়িয়ে পড়েছে, ইনটু দ্য বে অফ বেঙ্গল, এবং এটি বঙ্গোপসাগরে
গড়িয়ে পড়েছে। ফ্লোড ইনটু অর্থ হচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়া। অ্যান্ড দ্য রিভার ধলেশ্বরী, থ্রু দ্য রিভার ধলেশ্বরী। লাইনটা একটু জটিল, আমি প্রথম লাইন একটু আবার বলি। বুড়িগঙ্গা নদীটি গঙ্গা নদীর একটি শাখা নদী ছিল। দ্বিতীয় লাইনের অর্থ হচ্ছে এটি থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এটি ধলেশ্বরী হচ্ছে একটি নদীর নাম। কেমন, এখানে ধলেশ্বরীর প্রথম ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল শব্দ, ঢি, ওকে। আর ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে, থ্রু অর্থ কি মধ্য দিয়ে, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে এটি ফ্লোড ইনটু গড়িয়ে গড়িয়ে পড়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে। দুইটা প্রশ্ন আসতে পারে, কোন নদীর শাখা নদী ছিল, উত্তর হবে গঙ্গা নদীর শাখা নদী ছিল। সেকেন্ড হবে কোন নদীর মধ্য দিয়ে পড়েছে, উত্তর হবে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বুড়িগঙ্গা বঙ্গোপসাগরে পড়েছে। গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে, আস্তে আস্তে, ধীরে ধীরে, দিনে দিনে, ইট লস্ট, এই নদীটি হারিয়েছে, ইটস লিং, ইহার সম্পর্ক, লিং অর্থ কি সম্পর্ক, দিনে দিনে, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে এই নদীটি তার সম্পর্ক হারিয়েছে উইথ দ্য গঙ্গা, গঙ্গা নদীর সাথে। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং এভাবে সম্পর্ক হারানোর মাধ্যমে এক পর্যায়ে এই নদীটি বুড়িগঙ্গা নামকরণ ধারণ করেছে। গট দ্য নেম বুড়িগঙ্গা শব্দের অর্থ হচ্ছে এটা নতুন নামকরণ করা হয়েছে কি বুড়িগঙ্গা। আমরা একদম শেষ পর্যায়ে আছি। দ্য মুঘলস, তৎকালীন যুগের মুঘলরা মার্ভেলড, অনেক বেশি আশ্চর্য হতেন। মার্ভেল অর্থ হচ্ছে আশ্চর্য হওয়া। কেন, অ্যাট দ্য টাইড লেভেল, এখানে যেই শব্দটি আছে টাইড অর্থ হচ্ছে স্রোত, খুব ইম্পর্টেন্ট শব্দ কিন্তু টাইড। আর লেভেল অর্থ কি মাত্রা, বুড়িগঙ্গা স্রোতের মাত্রা দেখে মুঘলরা কি হয়েছিলেন, মার্ভেলড, অনেক বেশি মহামান্বিত হয়েছিলেন, অনেক বেশি আশ্চর্য হয়েছিলেন অব দ্য বুড়িগঙ্গা। অ্যান্ড ফাউন্ডেড, এবং এই মুঘলরাই কি করেছেন, ফাউন্ডেড, স্থাপন করেছিলেন দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগরকে অন ইটস ব্যাঙ্ক, এই নদীর তীরে, এখানে ব্যাঙ্ক অর্থ ব্যাঙ্ক না, তীর, কেমন। এবং মুঘলরা তাদের রাজধানী জাহাঙ্গীরনগরকে বুড়িগঙ্গা নদীর তীরে কি করেছেন, ফাউন্ডেড, স্থাপন করেছিলেন। সালটা কত, 1610 সালে। দ্য রিভার, এই নদীটি সাপ্লাইড, সরবরাহ করত ড্রিঙ্কিং ওয়াটার, কোনো একটা সময়ে এই বুড়িগঙ্গা নদীটি আমাদের যে খাওয়ার যে পানি আছে সেই পানিগুলি আমরা কি করি, সরবরাহ করত। বাট দুঃখের বিষয় হচ্ছে আজকে বুড়িগঙ্গা নদীর পানি তো খাওয়া দূরের কথা, সম্ভবত ওই যে বললাম যে পার পিছু স্ন্যাচ, সামনে দিয়ে হাঁটাই যায় না। শেষ করব। অ্যান্ড সাপোর্টেড, এবং এই বুড়িগঙ্গা নদীটি আমাদেরকে সাপোর্ট করতো ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য। এবং আমাদের ব্যবসা বাণিজ্য প্রসারণের ক্ষেত্রে এই নদীর একটা কী ছিল, অবশ্যই একটা হেল্প ছিল। শেষ করব। জাহাঙ্গীরনগর ওয়াজ নেমড, এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর জায়গাটি নামকরণ করা হয়েছিল ঢাকা নামে। হুইচ, যে ঢাকা শহরটি গ্রো, দিনে দিনে বড় হচ্ছিল, ইন্টু এ হেভি পপুলেটেড সিটি, এবং সেই জাহাঙ্গীরনগর নামটি পরবর্তীতে ঢাকায় পরিণত হয়েছে, যে ঢাকায় বর্তমানে হিউজ পপুলেটেড সিটি, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনবহুল একটি, হেভিলি অর্থ হচ্ছে অত্যধিক, আর পপুলেটেড সিটি অর্থ হচ্ছে জনবহুল একটি নগরীতে পরিণত হয়েছে। উইথ ক্রনিক শর্টেজ অফ স্পেস, খুব ইম্পর্ট্যান্ট লাইন। এবং এই যে বিশাল জনগোষ্ঠী নিয়ে মানুষ নিয়ে ঢাকা সিটি, সেটি উইথ এ ক্রনিক অর্থ হচ্ছে মারাত্মক, আর শর্টেজ অর্থ হচ্ছে কি ঘাটতি, আর স্পেস অর্থ কি জায়গা, এবং জায়গাটি মারাত্মক জায়গার সংকটে ভুগছে, মারাত্মক জায়গার সংকটের মধ্য দিয়ে বর্তমানে ঢাকা পৃথিবীর সবচেয়ে জনবহুল একটি নগরীতে পরিণত হয়েছে। তো এই ছিল আজকের ক্লাসে। আমি আশা করছি তোমরা প্যাসেজটি যদি প্রতিটি লাইন যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে প্রত্যেকটি প্রশ্নই তোমরা সফলভাবে সুন্দরভাবে লিখতে পারবে। আজকে এই পর্যন্তই, সকলকে অনেক ধন্যবাদ। দ্যাটস ইট।